আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আরেকটি ইউনিক রেসিপি, কাঁঠালের রসমালাই বা ডেজার্ট রেসিপি। আর এইভাবে ডেজার্ট তৈরি করলে বারবার করে কিন্তু ডেজার্টটি তৈরি করতে মন চাইবে, এতটাই মজাদার কাঁঠালের এই রসমালাই। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এদিকে একটি বোলের মধ্যে আমি কাঁঠালের কোয়া নিয়েছি, আর কাঁঠালের কোয়ার মধ্যে যে বিচিগুলো ছিল সেগুলো আমি এইভাবে বের করে নিব সব। আর এদিকে ব্লেন্ডারের সাহায্যে আমি এটা ব্লেন্ড করে নিব। তো এরকম একটি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে স্টেনারের মধ্যে আমি এই পেস্টটা ছেঁকে নেব যাতে কোনো প্রকারের লাঞ্চ না থাকে। আর দেখিয়ে দিচ্ছি এই পেস্টটা কিন্তু একদমই স্মুথ হতে হবে। আর এই যে অবশিষ্ট অংশটুকু আছে এটা আমি ফেলে দিব। আর কাঁঠালের এরকম একটি পেস্ট হয়েছে। এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি এই পেস্টটা ঢেলে নেব। এবার আমি নেড়ে চেড়ে নেব। যখন এই পেস্ট থেকে বলক উঠে আসবে ঠিক সে পর্যায়ে নেড়ে চেড়ে এর ভিতরে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। আর লবণটা আমি সামান্য পরিমাণে দিয়েছি, কারণ মিষ্টিতে একটু লবণ হলে খেতে কিন্তু দারুণ লাগে। তো এবার নেড়ে চেড়ে এর ভিতরে আমি ময়দা এবং চাউলের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এবার নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে এটা আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। এই কাইটা কিন্তু সফট করে তৈরি করতে হবে। এবার আমি সিদ্ধ হওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি যে এইরকম হবে, বেশি শক্তও না আবার বেশি নরমও না। মনে হচ্ছে নরম নরম, কিন্তু না, নামানোর পরে কিন্তু আরও একটু টাইট মতো হয়ে যাবে। তো আমি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, রসমালাই শেপের মতো করে আমি এটা তৈরি করে নিচ্ছি। যেহেতু আজ রসমালাইয়ের ডেজার্ট হবে কাঁঠালের, তো আমি এইভাবে সব পিঠা বা মিষ্টিগুলো আমি তৈরি করে নিব। তো দেখলেন তো কত সহজে এটা তৈরি হয়ে গেল এরকম গোল গোল। তো এটা আমি সাইড করে রেখে দেব। এদিকে একটি ফ্রাই প্যানে আমি আগের থেকে জাল করে রেখেছিলাম লিকুইড গরুর দুধ, সেটা দিয়ে দেব 1 লিটার এবং হাফ কাপ অ্যাড করে দিব গুঁড়া দুধ এবং অ্যাড করে দিব হাফ কাপ চিনি। স্বাদ মতো চিনি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করে নেবেন। এবং এখানে একটি এলাচ দিয়েছি, অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবং 1 চিমটি মতো জাফরান কালার আমি অ্যাড করেছি। আপনারা জাফরান কালারটা এটা স্কিপও করতে পারেন। দূর থেকে যখন এরকম হালকা বলক উঠে আসবে ঠিক সে পর্যায়ে আমি এই পিঠা বা মিষ্টিগুলো ঢেলে দিব। এবার আমি আলতো হাতে এটা নেড়ে চেড়ে নিব। দুধ থেকে যখন একদম বলক উঠে আসবে ঠিক সে পর্যায়ে আমি হাফ কাপ কনডেন্স মিল্ক অ্যাড করে দিব। আর কনডেন্স মিল্ক কিন্তু অ্যাড করার ফলেই কিন্তু এই রসমালাই, কাঁঠালের রসমালাই খেতেও ভালো লাগবে, আর যে ক্রিমি ক্রিমি ভাব সেটাও কিন্তু চলে আসবে। আর এটা দেখেন কতটা কিন্তু ঘন হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখেন কতটা লবণীয় হয়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। কাঁঠালের এই রসমালাই ডেজার্ট আমি 5 থেকে 7 মিনিট মতো জাল করে নেব। আর এই জাল করে নেওয়ার ফলে দেখেন কতটা সফট হয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সফট। এটা কিন্তু নাড়া দিলেও কিন্তু ভেঙে যাবে। এই পর্যায়ে আলতো হাতে নেড়ে চেড়ে নেব। তো এটা আমার অলমোস্ট হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিব। এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের দেখাবো তো রসমালাইটা কতটা লবণীয় হয়েছে। আমি এই সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো কিছু কাঠবাদাম, কিছু পেস্তা বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। আর দেখলেন তো কত সহজে এইরকম কাঁঠালের রসমালাই বা ডেজার্ট তৈরি করা যায় আর কতটা লবণীয় হয়েছে আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এরকম ডেজার্ট তৈরি করে আপনারা পরিবেশন করুন, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে। আমি একটি রসমালাই আপনাদের কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে। তো আজ এ পর্যন্ত, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।